পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার যাতায়াতে জটিলতা, যার ফলস্বরূপ দেশে পেট্রোপণ্য ও গ্যাসের দাম বৃদ্ধি, সরবরাহের মতো সমস্যা। এই আবহে হেসেলে এলপিজির বিকল্প হিসেবে পিএনজি এবং পেট্রোল ডিজেলের বিকল্প হিসেবে পিএনজি ব্যবহারের উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। বাড়ি বাড়ি রান্নার গ্যাসের পাইপলাইন পৌঁছে দেবার কাজ শুরু হয়েছে এ রাজ্যেও। শুক্রবার সেই কাজের অগ্রগতি, সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করতে কলকাতার এক পাঁচতারা হোটেলে হয়ে গেল সিটি গ্যাস স্টেক হোল্ডার্স কনফারেন্স, যেখানে আলোচ্য বিষয় ছিল কি করে বাড়ি বাড়ি এলপিজি সিলিন্ডারের বদলে দ্রুত পাইপলাইনের মাধ্যমে পিএনজি পৌঁছে দেওয়া যায়। উপস্থিত ছিলেন এইচপিসিএল, আইওসিএল, ভারত পেট্রোলিয়াম, বিপিসিএল, জিএআইএল, বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড সহ 14টি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা, ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের পদস্থ অফিসাররাও। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় পাইলট প্রজেক্ট হিসাবে পাইপলাইনের মাধ্যমে রান্নাঘরে পিএনজি সরবরাহ শুরু হয়ে গেছে। যেমন জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমানের পানাগড় ও বীরভূমের একাংশে পরিষেবা শুরু করেছে এইচপিসিএল। বর্ধমান ও নদিয়ার একাংশেও সরবরাহ শুরু করেছে তারা। অন্যদিকে বাঁকুড়ার একটা অংশ, আলিপুরদুয়ার ও কোচবিহারে পাইপলাইনে পিএনজি সরবরাহ করছে বিপিসিএল। घरों में किचन तक सीधे गैस आके पहुंच रहे हैं। इट इज मीथेन बेस्ड है, CH4 है। इट इज लाइटर देन एयर, क्वाइट सेफ, 24/7 है और बिलिंग भी बहुत सस्ती होती है। पीएनजी में कभी बुकिंग वगैरह कुछ नहीं करना पड़ता है, आप गैस पहले यूज करो, इसके बाद बिल आती है। सो पीएनजी चीपर, पीएनजी सेफर और पीएनजी ऑलवेज अवेलेबल 24 आवर्स है। 2030 সালের মধ্যে গোটা পশ্চিমবঙ্গে পিএনজি গ্যাসের পাইপলাইনের নেটওয়ার্ক তৈরি করে ফেলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তা মাথায় রেখে জেলায় জেলায় চলছে কাজ। কলকাতা ও লাগোয়া এলাকায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দায়িত্বে রয়েছে বেঙ্গল গ্যাস কর্পোরেশন লিমিটেড। হাওড়া, হুগলির একাংশ, নদিয়া, উত্তর 24 পরগনার একাংশ, দক্ষিণ 24 পরগনা, উত্তরবঙ্গের একাধিক জেলায় কাজ করছে এইচপিসিএল। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুরের মতো জেলাতেও দায়িত্বে রয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। পূর্ব, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দায়িত্বে রয়েছে আইওসিএল। বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের দাবি, কল্যাণীর গয়েশপুর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেন পাইপলাইন পাতার কাজ শেষ হয়েছে। এখন ব্যারাকপুর থেকে একটি লাইন নীলগঞ্জ হয়ে বারাসাত, মধ্যমগ্রাম, দমদম, সল্টলেক হয়ে নিউ টাউনের দিকে নিয়ে যাওয়া হবে। আরেকটি লাইন ব্যারাকপুর চিড়িয়ামোড় হয়ে কলকাতায় ঢুকবে। অন্যদিকে হুগলির বগরা থেকে আরেকটি পাইপলাইন হুগলির চন্দননগরের দিকে নিয়ে যাবার কাজ শেষ হয়েছে। কর্তৃপক্ষের দাবি, চন্দননগর ও কল্যাণী মিলিয়ে 100-র কাছাকাছি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পিএনজি সরবরাহের কাজও শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা প্রায় 700 কিলোমিটার এমডিপি পাইপলাইন লে করেছি, যার থ্রু দিয়ে আমরা নেটওয়ার্ক বিস্তার করেছি, বাট মোস্টলি নর্থ 24 পরগনা আর হুগলিতে। এখন যে এই কলকাতা এরিয়াতে এবং হাওড়া এরিয়াতে আমাদের প্রায় 5000 কিলোমিটার পাইপলাইন লে করতে হবে, তার জন্য পারমিশন নেওয়ার প্রসেস চলছে। এই দিনের কনফারেন্সে রান্নার গ্যাসের পাইপলাইন বসাতে বেশ কিছু জায়গায় জমি জটের সমস্যার কথা উঠে আসে। এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.